মরে গেলেও পৌষ মাসে ভুলেও কখনো কাউকে দেবেন না এই ৬টি জিনিস। পৌষ মাসে বাড়িতে লাগান এই ৩টি গাছ, সংসারে অর্থ উপচে পড়বে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অন্তর্পূজা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। শাস্ত্রীয় বিশ্বাস ও লোকপ্রথা অনুযায়ী পৌষ মাস অত্যন্ত পবিত্র হলেও এই মাসে কিছু নির্দিষ্ট জিনিস অন্যকে দান করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পর বা বিশেষ তিথিতে এই জিনিসগুলি অন্যকে দিলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং পরিবারে দারিদ্র্য নেমে আসতে পারে। চলুন জেনে নেওয়া যাক কোন ৬টি জিনিস দান করা যাবে না। ১. চাল বা আতপ চাল। মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় জিনিস হল চাল, তাই মনে করা হয় যদি সন্ধ্যাবেলা কাউকে আতপ চাল দান করা হয় তাহলে সেই ঘর থেকে বিদায় নেন মা লক্ষ্মী এবং ধীরে ধীরে অলক্ষ্মীর প্রবেশ ঘটে। তাই কোনোভাবেই সন্ধ্যাবেলা কাউকে চাল দান করবেন না, এটা অত্যন্ত অশুভ। এতে আপনার সংসারে আর্থিক সংকট নেমে আসে। আপনিও যদি চান আপনার ঘরে মা লক্ষ্মী স্থায়ী হোক, তাহলে কোনো সময় সন্ধ্যাবেলায় চাল বা আতপ চাল কাউকে দান করবেন না। ২. অর্থ বা টাকা। সূর্যাস্তের পর কাউকে টাকা ধার দেওয়া বা দান করা এড়িয়ে চলা উচিত, কারণ এটি ঘরের লক্ষ্মীকে বিদায় করার সমান মনে করা হয়। বিশ্বাস করা হয় যে সন্ধ্যায় মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন, তাই এই সময়ে কাউকে টাকা ধার দিলে বা দান করলে তিনি বিরক্ত হন এবং গৃহ ছেড়ে চলে যান। এর পাশাপাশি আমাদের আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে। ৩. কালো সর্ষে। পৌষ মাসে কালো সর্ষে দান করা অত্যন্ত অশুভ এবং এটি আর্থিক সংকটের কারণ হতে পারে। তাই পৌষ মাসে কাউকে কালো সর্ষে দেবেন না। অনেকেই রান্নার সময় এসে কোনো না কোনো কিছু চেয়েই থাকে। যদি কেউ এই কালো সর্ষে চেতে আসে তাহলে তাকে একেবারেই না করে দিন, অথবা বলতে পারেন কালো সর্ষে নেই। বিশেষ করে এই পৌষ মাসে কাউকে কালো সর্ষে দেবেন না, এতে আপনারই জীবনে দুর্দশা নামে আসতে পারে। ৪. লবণ বা নুন। শাস্ত্র মতে সন্ধ্যাবেলায় লবণ কাউকে দান করা উচিত নয়। লবণ গৃহস্থালির একটি অত্যাবশ্যকীয় উপাদান। সন্ধ্যার সময় লবণ দান করলে সংসারে উন্নতির পথে বাধা আসে এবং জীবনে সাফল্য থেমে যেতে পারে। বাস্তুশাস্ত্রে বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য দেওয়া থাকে। বাস্তুতে লবণ সম্পর্কেও বেশ কিছু কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনি যদি কারোর হাত থেকে লবণ নেন তাহলে আপনি চিরকালের জন্য তার কাছে ঋণী হয়ে যান। সেই সঙ্গে নুন দেওয়া ব্যক্তির জীবনে আর্থিক সমস্যাও দেখা দেয়। এতে করে দেবী লক্ষ্মী আপনার ওপর ক্রুদ্ধ হন, দারিদ্র্যের সম্মুখীন হতে পারে। তাই কোনো সময় সন্ধ্যাবেলা কারোর কাছ থেকে লবণ নেবেন বা দেবেন না। ৫. তীক্ষ্ণ বস্তু। ছুরি, কাঁচি বা সূচের মতো ধারালো জিনিস দান করলে সম্পর্কে ফাটল ধরে এবং মানসিক অশান্তি ও দুর্ভাগ্য ডেকে আনে। বিশেষ করে সন্ধেবেলা কাউকে সূচ দেওয়া অত্যন্ত অশুভ। এতে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন এবং আপনার সংসারে নেমে আসে চরম আর্থিক অবনতি। যদি কেউ সন্ধেবেলা সুঁই চেতে আসে তাহলে তাকে একেবারেই না করে দিন, এতে আপনারই মঙ্গল হবে। ৬. ঝাঁটা বা ঝাড়ু। ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। এটি অন্যকে দিলে ঘরের শ্রী ও সম্পদ চলে যায় বলে মনে করা হয়। আবার অনেকে সন্ধ্যের সময় বাড়ি ঝাঁট দেন, তবে বাস্তবমতে এটি অশুভ। মনে করা হয় এর ফলে লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে যান, তাই সন্ধেবেলায় ঘর ঝাঁট দেবেন না। কিন্তু বিশেষ প্রয়োজনে সূর্যাস্তের পর ঝাঁট দিতে হলে নোংরা একত্রিত করে বাইরে ফেলবেন না, বরং বাড়ির কোনো এক কোণে জড়ো করে রেখে দিন। মনে করা হয় সূর্যাস্তের পর বাড়ির মাটি বাইরে ফেললে লক্ষ্মীও চলে যায় এবং পরিবারে দারিদ্র্যের বাস হয়। হিন্দু ধর্মশাস্ত্রে ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয়, তাই ভুলেও ঝাঁটায় পা দেবেন না, এতে রুষ্ট হন মা লক্ষ্মী। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ দিকে ঝাঁটা রাখলে বাড়িতে কখনো দারিদ্র্য থাকবে না, তাই ঝাঁটা সবসময় বাড়ির দক্ষিণ দিকে রাখার চেষ্টা করুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার জীবনে ইতিবাচক শক্তি বজায় রাখার জন্য আপনি যা দান করেন সে সম্পর্কে সচেতন থাকা অপরিহার্য। এই জিনিসগুলি এড়িয়ে চলার মাধ্যমে আপনি কেবল নিজেকেই রক্ষা করেন না, বরং আপনার পরিবারের আর্থিক দিককেও উন্নতি করেন। যদি আপনার বাড়িতে দ্বন্দ্ব বিবাদ লেগেই আছে, সংসারে আর্থিক সংকট থেকে বেরোতে পারছেন না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই আছে, তাহলে বাড়িতে এই গাছগুলি লাগিয়ে দেখতে পারেন। এতে আপনার সংসারের সকল সমস্যা দূর হয়ে যাবে। চলুন জেনে নেওয়া যাক এই গাছগুলি সম্পর্কে। বাড়িতে নীল অপরাজিতা ও আকন্দ ফুল গাছ লাগানো অত্যন্ত শুভ। হিন্দু ধর্মে অপরাজিতা ফুলের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই ফুল যেমন দেখতে সুন্দর তেমনি শুভ শক্তির প্রতীক। অপরাজিতা ফুলে দেবী দুর্গার বাস বলে মনে করা হয়।
মা দুর্গা ছাড়াও মা লক্ষ্মী, শ্রীবিষ্ণু ও শনিদেবের পুজোতেও অপরাজিতা ফুল ব্যবহার করা হয়। শুভ কোনো অনুষ্ঠানে ও শিবের পুজোয় আকন্দ ফুল মাস্ট। কথিত আছে যে এই গাছের ফুল দিয়ে ভগবান শিবের পুজো করলে মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। কিন্তু এই দুটি গাছ বাড়ির যেখানে সেখানে লাগালেই চলবে না। এই গাছ দুটি লাগানোর নির্দিষ্ট কিছু দিক আছে। নির্দিষ্ট দিক মেনেই গাছ দুটি লাগালে মিলবে সুফল। নীল অপরাজিতা। বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটি বাড়ির পূর্ব, উত্তর এবং উত্তর পূর্ব দিকে লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। এই দিকটিকে ঈশ্বরের দিক বলে মনে করা হয়। এই দিকে অপরাজিতা গাছ লাগালে ঘরে সুখ সমৃদ্ধি আসে। মূল দরজার ডান দিকে এই গাছটি লাগানো খুব ভালো বলে মনে করা হয়। আপনি এটি একটি পাত্রে বা টবে রোপণ করতে পারেন। বৃহস্পতি ও শুক্রবার বাড়িতে অপরাজিতা গাছ লাগাতে হবে। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। এই দুদিনের যে কোনো একটিতে অপরাজিতা গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। শুক্রবার এই গাছ লাগালে ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। বৃহস্পতিবার এই গাছটি লাগালে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার ওপর থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে এই গাছ লাগালে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই নীল অপরাজিতা লতা সম্পদ আকর্ষণ করে। বাস্তুমতে এই গাছটি লাগালে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। এর দ্বারা একজন ব্যক্তি জীবনে সফলতা লাভ করেন। খারাপ জিনিসগুলির বদলে ভালো সময় আসতে শুরু করে। আকন্দ ফুল গ্রাম বাংলায় বিষাক্ত গাছ বলে মনে করা হলেও এর রয়েছে অলৌকিক ক্ষমতা। হিন্দুদের বিশ্বাস আকন্দ গাছে ভগবান গণেশের অধিষ্ঠান। বাড়িতে আকন্দ গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মে গাছগাছালির পুজো করার রীতি রয়েছে। মনে করা হয় গাছেই ঈশ্বরের বাস। তুলসী, অশ্বত্থ গাছের মতো আকন্দ গাছেও রয়েছে ভগবানের বাস। অন্যদিকে শিবের অত্যন্ত প্রিয় ফুল আকন্দ। সাধারণত বাড়িতেই সাদা আকন্দ ফুলের গাছ লাগানো হয়। কথিত আছে যে এই গাছের ফুল দিয়ে ভগবান শিবের পুজো করলে মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। শুধু তাই নয়, শনিদেবেরও আশীর্বাদ পাওয়া যায় খুব সহজেই। আকন্দ ফুল দিয়ে বেশ কিছু প্রতিকার মেনে চললে জীবনে সুখ সমৃদ্ধি যেমন বয়ে আসে, তেমনি ভাগ্যে অর্থলাভও ঘটে। এই আকন্দ ফুল গাছ বাড়ির প্রবেশদ্বারের সামনে বা উত্তর ও পূর্ব দিকে লাগানো অত্যন্ত শুভ, যা সুরক্ষা ও সমৃদ্ধি আনে এবং ইতিবাচক শক্তি বাড়ায়। এছাড়া যদি তুলসী গাছের পাশে আকন্দ ফুল গাছ লাগানো হয়, এর উপকারিতা বহুগুণ বেড়ে যায় বলে মনে করা হয়। যদি গৃহে রোজ অশান্তি ঝামেলা লেগেই থাকে, তাহলে রবি পুষ্য নক্ষত্র যোগের দিন আকন্দ ফুলের গাছের মূল লাল কাপড়ে মুড়িয়ে ঘরে রাখুন। এই প্রতিকারের ফলে ঘরের সুখ সমৃদ্ধি সারা জীবন বজায় থাকে। শুধুই দুটি গাছ লাগালেই চলবে না, বাড়িতে তুলসী গাছ অবশ্যই রাখতে হবে। বাড়িতে একটি তুলসী গাছ রাখলে বেশ ভালো হয়। তুলসী গাছের যেমন ভেষজ গুণ রয়েছে, তেমনি শাস্ত্রমতেও এই গাছের গুরুত্ব অনেক। নানা পুজোতেও লাগে তুলসী পাতা। অনেকেই মনে করেন এই গাছ ঘরে রাখলে ফিরে আসে সুখ সমৃদ্ধি। তবে তাই বলে যেখানে সেখানে এই গাছ রাখলেই যে ভালো ফল পাবেন এমনটা নয়, বরং ভুল জায়গায় এই গাছ রাখলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কোন দিকে রাখবেন এই তুলসী গাছ? তুলসী গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত দিক হল উত্তর দিক। বাড়ির বা ফ্ল্যাটের উত্তর দিক যদি খোলা হয়, তাহলে সেখানেই রাখা উচিত তুলসী গাছ। তবে কেবল উত্তর দিকেই তুলসী গাছ লাগানো যায় এমন নয়, উত্তর পূর্ব বা পূর্ব দিকেও রাখতে পারেন তুলসী গাছ। বাড়িতে তুলসী গাছ থাকলে প্রসন্ন হন লক্ষ্মী জনার্দন। যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার, তাই তুলসী গাছ বসানোর জন্য এই দিনটি সবচেয়ে শুভ। যারা অর্থনৈতিক বাধার মধ্যে রয়েছেন, তারা শনিবারে বাড়িতে তুলসী গাছ বসিয়ে দেখতে পারেন। তবে সাবধান, একাদশী, রবিবার, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন কিন্তু ভুলেও তুলসী গাছ বসাবেন না। এই সব দিনে তুলসী গাছ বসালে তা হতে পারে হিতে বিপরীত, পেতে পারেন অশুভ ফল।
আপনি যদি সঠিক নিয়ম মেনে এই কাজগুলি করে থাকেন তাহলে আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, সংসার মা লক্ষ্মীর কৃপায় ধনসম্পদে ভরে উঠবে, কোনো আর্থিক সংকটের মুখে পড়তে হবে না আপনাকে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।